পরিবারে আর্থিক সংকট থাকায় খুবই সামান্য পরিমাণ দেনমোহরের বিনিময়ে আরিয়ানের বাবা তার 3 ছেলের বিয়ের অনুষ্ঠান একদিনেই সেরে ফেলতে চায়। বাকি 2 ভাইয়ের গার্লফ্রেন্ডদের কোনো প্রবলেম না থাকলেও অল্প দেনমোহরের কথা শুনে আরিয়ানের গার্লফ্রেন্ডের পরিবার এতে মোটেও রাজি হয় না। তারপর আর কি, বেচারার বিয়েটাই ভেঙে যায়। কিন্তু তার বাবার পক্ষে যেহেতু তার জন্য আলাদা করে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব নয়, তাই তার 2 ভাইয়ের সাথে একই দিনে বিয়ে করতে হলে তাকে দ্রুত পাত্রী খুঁজে বের করতে হবে। এবার শুরু হয় আরিয়ানের পাত্রীর খোঁজ। তখনই তার দেখা হয় তার ছোটবেলার বন্ধু তানিশার সাথে। কিন্তু তানিশারা তো ছিল অনেক বেশি বড় লোক। তারা কি এত কম দেনমোহরের বিনিময়ে বিয়েতে রাজি হবে, নাকি আরিয়ানের বিয়েটা আবারও ভেঙে যাবে? সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান গল্প জুদো ত্রিভুজাঙে। শুরুতে আমাদেরকে একটা স্কুল দেখানো হয়, যেখানে কিনা আজ কিছু স্টুডেন্টদের গ্রাজুয়েশন ডে ছিল। এই প্রোগ্রামে অনেকে এসেছিল। তখন আমরা দেখতে পাই প্রোগ্রাম শেষ হলে ডিগ্রি হাতে নিয়ে আরিয়ান নামের একটি ছেলে বেরিয়ে আসে, আর বেরিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করে। তার বাবা মা তো তার জন্য অনেক বেশি খুশি ছিল, আর এটাই তো স্বাভাবিক, তাই তারা তাকে অনেক অভিনন্দনও জানাতে থাকে। আরিয়ানও এতে বেশ খুশি হয়ে যায়। তখনই সেখানে আরিয়ানের কাছে তার স্কুলের খুব ভালো ফ্রেন্ড তানিশা চলে আসে। তারা দুজনে কথা বলতে শুরু করে দেয়। এদিকে তানিশার বাবা মা আরিয়ানের বাবা মার সাথে কথা বলতে থাকে। আমরা জানতে পারি যে তানিশা আর আরিয়ান পুরো স্কুল জীবনে একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। তারা একসাথে অনেক ভালো সময় কাটিয়েছে, কিন্তু এখন এখান থেকে তাদের দুজনকে আলাদা পথ বেছে নিতে হচ্ছে। কেননা আরিয়ানের পর থেকে একটা কলেজে জয়েন করবে, আর পাশাপাশি চাকরিও খুঁজবে। আর এদিকে তানিশা ভালো কোনো কলেজে গিয়ে তার পড়াশোনা ভালো করে কন্টিনিউ করবে। আর যেহেতু তাদের এরপর আর দেখা নাও হতে পারে, এই জন্য তানিশা তার ক্যামেরা দিয়ে আরিয়ানের সাথে একটা ছবি তুলে নেয়। এরপরে ছবিটা আরিয়ানের কাছে দিয়ে তাকে বিদায় জানায়, আর তার বাবা মায়ের সাথে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে বারবার মন খারাপ করে আরিয়ানের দিকেই তাকাচ্ছিল, কারণ তার অনেক বেশি খারাপ লাগছিল। এদিকে আরিয়ানকে দেখানো হয় তানিশা চলে যাওয়ার পরে সেও তানিশার কথাই বারবার মনে করতে থাকে। বোঝা যায় দুজনে দুজনকে অনেক মিস করছে। তো আরিয়ান যখন তার বাবা মায়ের সাথে চলে আসছিল, তখন তার মা আয়েশা তার কাছে জিজ্ঞেস করে যে তাদের স্কুল তো শেষ হয়ে গেল, কিন্তু এখনো জানা হলো না যে তার আর তানিশার মধ্যে কোনো কিছু ছিল কিনা। এ কথা শুনে আরিয়ান তার মাকে জানাতে থাকে যে তারা শুধুই ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু নিয়ে তারা কখনোই ভাবতে পারেনি। এই কথা শুনে তার মাও আর এই নিয়ে কথা বাড়ায় না। এরপর থেকে আমাদেরকে 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই আরিয়ান এতদিন পড়াশোনার পাশাপাশি একটা মিউজিক স্টুডিওতে কাজ করেছে, আর আজ সে তার নিজের স্টুডিও ওপেন করেছে। আর এই দিনটা আরিয়ান তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড সিমরানের সাথেই উদযাপন করতে থাকে। তারা বেশ খুশি ছিল। তার সাথে দেখা যায় সেখানে তার 2 ভাই সিয়াম আর করিমও এসেছিল। সবাই মিলে দিনটা সেলিব্রেট করতে থাকে। এরপরে আরিয়ান সিমরানের সাথে স্টুডিওর সামনে দাঁড়িয়ে ছবি তুলে নেয়। তারপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সিয়াম সিমরানকে ধন্যবাদ জানাতে থাকে তার এই জার্নিতে সব সময় তার পাশে থাকার জন্য। এসব শুনে সিমরান বলতে থাকে শুধু এই পর্যন্তই না, সে আজীবন তার পাশে থাকতে চায়। এই কথা শুনে আরিয়ানও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় আরিয়ান তার স্টুডিওতে সাকিব এবং রাকিব নামের দুজনকে কাজে রেখেছিল। সেই সাকিব রাকিব আজ তাদের মতো করে বেশ মজা করতে থাকে। আরিয়ানের পর সিমরানকে সব দেখাচ্ছিল। তখন সেখানে স্টুডিওর মালিক চলে আসে। তার কাছ থেকে আরিয়ান এটা ভাড়া নিয়েছিল। লোকটা ছিল অনেক বেশি ভালো। সে আরিয়ানকে তখন অভিনন্দন জানায়। আরিয়ানও তাকে এই জায়গাটা ভাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে থাকে। লোকটার পর সিমরানের সাথে পরিচিত হওয়ার পরে আরিয়ানকে বলতে থাকে যে তারা দুজন এত ভালো একটা কাপল, তো এখনো তারা বিয়ের কথা কেন ভাবছে না? তাদের তো বিয়ে করে নেওয়া উচিত আর সংসার শুরু করা উচিত। তখন আরিয়ান তাকে বলে যে তারাও এটা নিয়ে ভাবছে, তাদের দোয়ায় খুব তাড়াতাড়ি তারা বিয়েটাও করে নিবে। এ কথা শুনে লোকটা তো অনেক খুশি হয়। কিন্তু তখন আমরা সিমরানকে দেখি যে সে কেন যেন খুব একটা খুশি হতে পারছিল না। তার মুখ দেখেই মনে হয় যে বিয়ের ব্যাপার শুনে সে কোনো একটা চিন্তায় পড়ে গেছে। কিন্তু এই ব্যাপারে সে আরিয়ানকে কিছুই বুঝতে দেয় না। এরপরে সিমরান সেখান থেকে চলে গেলে আরিয়ান তার স্টুডিওতে সাকিব আর রাকিবের সাথে ছিল। সে কিছু একটা চিন্তা করে সাকিব রাকিবকে বলতে থাকে যে সে একটা জিনিস নিয়ে ভাবছে। সে ভাবছে যে খুব তাড়াতাড়ি সিমরানকে সে বিয়ের জন্য প্রপোজ করবে। এ কথা শুনে তো তারা দুজন তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আরিয়ান বলতে থাকে যে কিন্তু এতে একটা সমস্যা রয়েছে। সে সময় দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে আগের দিন রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আরিয়ান এবং তার 2 ভাই যখন আগের দিন বাসায় ফেরে,
তখন তাদের বাবা মা তাদেরকে একটা কথা বলার জন্য ডাকে। এরপর তাদের 3 জন ভাইকে অবাক করে দিয়ে তাদের বাবা জানায় যে 2 মাসের মধ্যেই তাদের 3 জনকে একই সাথে বিয়ে করতে হবে, কারণ একে তো তাদের 3 জনেরই গার্লফ্রেন্ড রয়েছে, আর তার উপরে তাদেরকে একসাথে বিয়ে করতে হবে কারণ তাদের বাবার কাছে শুধু একটা বিয়ের অনুষ্ঠান করারই সাধ্য রয়েছে। এর বেশি তার পক্ষে করা আর সম্ভব হবে না। এই কথা শুনে তো তারা 3 জনই অনেক বেশি অবাক হয়ে যায়। একে তো তাদেরকে এখনই বিয়ে করতে হবে, তার উপরে তাদের পার্টনার এবং তার পরিবার এই 3টা বিয়ে একসাথে হওয়া নিয়ে রাজি হবে কিনা তাও তো তারা ঠিক করে জানে না। তখন আরিয়ান তার বাবাকে বলতে থাকে যে তার কাছে যেহেতু টাকা নেই তাহলে তারা তো নিজেদের বিয়ের খরচ নিজেরাও দিতে পারে, কিন্তু তার বাবা একদমই এতে রাজি হয় না। সে বলতে থাকে যে তাদের কালচারে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পুরো ভারটা তাদের বাবার উপরে থাকে, তাই সে কখনোই অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে বা তার ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বিয়ে দিবে না। সে তার টাকা দিয়েই বিয়ে দিবে, আর দেনমোহর হিসেবে সবার পার্টনারকে 50 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি করে দিবে। এই অ্যামাউন্টও বেশ কম ছিল ইন্দোনেশিয়ার হিসাবে। তারপরেও তাদের বাবা যেহেতু আদেশ দিয়েছে তাই তাদের 3 জনকেই এখন তাদের পার্টনারের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। তো এই পুরো বিষয়টা আরিয়ান, সাকিব এবং রাকিবের সাথে শেয়ার করে। তারা দুজন তখন আরিয়ানকে বলতে থাকে যে সে যেন চিন্তা না করে, তাড়াতাড়ি করে সিমরানের সাথে সে যেন এই বিষয়ে কথা বলে। সবকিছু খুলে বললে আল্লাহর রহমতে সিমরান এবং তার পুরো পরিবার এতে নিশ্চয়ই রাজি হয়ে যাবে। তারা মনে হয় না দ্বিমত করবে। আরিয়ানও তখন এই দোয়াই করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে আরিয়ানের ভাই সিয়ামকে দেখানো হয়। সে একজন ইভেন্ট প্ল্যানার ছিল, তার পার্টনারও সেখানেই জব করত। তো তার পার্টনার সামিয়া তার কাছে আসে আর তাকে একটা ভালো খবর জানায়, আর সেটা হলো তার বাবা মা 50 মিলিয়ন টাকা দেনমোহর এবং 3 ভাইয়ের একসাথে বিয়ে দেওয়ার ব্যাপারটায় রাজি হয়ে গেছে। তাছাড়া তার যে প্রজেক্ট করতে বালিতে যাওয়ার কথা ছিল সেই প্রজেক্ট সিয়ামের বাড়ি যে শহরে সেখানেই শিফট করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বিয়ের পরে কোনোভাবে ফ্যামিলি থেকে আলাদাও হতে হবে না। সিয়াম তো কথা শুনে খুব বেশি খুশি হয়ে যায়, আর তারা তখন তাদের বিয়ে নিয়ে প্ল্যানিংও শুরু করে দেয়। এদিকে তাদের ছোট ভাই করিমকে দেখানো হয়। তার কাছেও তার গার্লফ্রেন্ড সাবার মেসেজ আসে যে তার বাবা মাও এই বিয়েতে রাজি হয়ে গেছে। করিমও তো এই খবর শুনে অনেক বেশি খুশি ছিল। এরপর আমাদেরকে আরিয়ানকে দেখানো হয়। সে সিমরানের সাথে দেখা করে। এরপর তার কাছে তার বাবা মা বিয়েতে রাজি হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করে। তখন সিমরান তাকে জানায় যে হ্যাঁ, তার বাবা মা রাজি। আরিয়ান তখনই খুশি হয়ে তার মাকে কল করতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই সিমরানের মন তখন একদমই ভালো ছিল না, কিন্তু তার এই দুশ্চিন্তার কথা সে এখনো আরিয়ানকে জানায় না। অপরদিকে আমরা তখন পাশের একটা গোল্ডের দোকানে আরিয়ানের সেই স্কুলের বান্ধবী তানিশাকে দেখি। সে তার মায়ের সাথে সেখানে শপিং করছিল। তার মা তাকে অনেক দামি একটা নেকলেস কিনে দিচ্ছিল। তানিশা তখন বাইরে তাকালে সেখানে আরিয়ানকে দেখতে পায়, কিন্তু তার সাথে সিমরানকে দেখতে পেয়ে সে আর তার সাথে গিয়ে কথা বলে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় আরিয়ানের বড় ভাই সিয়াম তার বাবা মায়ের সাথে ব্যাগ প্যাক করে নেয়, কারণ আজ তারা 3 জন মিলে সামিয়াদের বাসায় যাবে তাদের এঙ্গেজমেন্ট করতে। সবাই তো এটা নিয়ে অনেক বেশি খুশি ছিল। তারা বেশ খুশি মনেই সেখানে যায় আর অনেক ভালোভাবে এঙ্গেজমেন্ট সম্পন্ন করে। অপরদিকে আমাদেরকে তখন সিমরানের পরিবারকে দেখানো হয়। আমরা দেখতে পাই সিমরানের বাবা সিমরানের আরিয়ানকে ভালোবাসা নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। তাছাড়া আরো বলতে থাকে সে যে তার মতো বড় বাড়ির মেয়েকে আরিয়ানের পরিবার কিনা মাত্র 50 মিলিয়ন দেনমোহর দিয়ে এভাবে নিয়ে যেতে চেয়েছে। সে কখনোই এটা মেনে নিবে না। সিমরানের বাবা তখন তার ভাই বোন এবং পরিবারের সবার সাথে এই নিয়ে কথা বলতে থাকে, আর আরিয়ানের পরিবারকে নিয়ে বেশ হাসাহাসি করতে থাকে। তারা অনেক ভালো পরিবারে সিমরানের বিয়ে নিয়েও চিন্তা করতে থাকে। তখন আমরা সিমরানকে দেখতে পাই। সে এক রুমে বসে এই সব কথা শুনছিল আর অনেক কান্না করছিল। দেখা যায় তার মা তার পক্ষ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সিমরানের বাবা তাকেও বেশ অপমান করে। সিমরান তখন তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। এর থেকে আমরা বুঝতে পারি যে সিমরানের পরিবারে আসলে তার সাথে আরিয়ানের বিয়েটা মেনে নেয়নি, অর্থাৎ সিমরান আরিয়ানকে বিয়ের ব্যাপারে মিথ্যা কথা বলেছে। এরপরে সিমরান সেখান থেকে চলে যায়। সে চলে আসে সোজা আরিয়ানের সাথে দেখা করতে। সে আরিয়ানকে এখনো কিছুই বলতে পারছিল না, তার নিজের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল। এদিকে আরিয়ান লক্ষ্য করে যে তাদের বিয়ের কথা চলার পর থেকে সিমরান কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে, কিছু একটা নিয়ে চিন্তা করছে সব সময়।
তাই সে সিমরানের কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, কিন্তু সিমরান তো তাকে কিছুই বলে না। এরপর দেখানো হয় আরিয়ান যখন তাকে তার বাইকে করে বাসায় এগিয়ে দিচ্ছিল, তখন আরিয়ানের বাইক স্টার্ট হচ্ছিল না। এটুকুতেই সিমরান অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তার মনের মধ্যে চলতে থাকা অনেক বেশি দুশ্চিন্তার কারণে সে আরিয়ানের সাথে খারাপ আচরণ করে ফেলে। আরিয়ানও তখন এতে অনেক কষ্ট পায়, কারণ সিমরান তো এর আগে কখনো তার সাথে এমনটা করেনি। সে তখন তার স্টুডিওতে এসে চুপচাপ বসে থাকে। সাকিব আর রাকিব তখন তাকে দেখেই বুঝতে পারে যে তার কিছু তো একটা হয়েছে, তাই তারা সরাসরি তার কাছে কি হয়েছে সেটা জিজ্ঞেস করে। আরিয়ান তখন তাদেরকে সিমরানের এমন হঠাৎ পরিবর্তন হওয়ার কথা জানায়। এসব শুনে সাকিব আর রাকিব তাকে বুঝিয়ে বলতে থাকে যে বিয়ের কথাবার্তা চলছে, নিশ্চয়ই তার মাথায় অনেক চিন্তা রয়েছে, তাই এই সময় এরকম একটু হয়, সে যেন এগুলো নিয়ে চিন্তা না করে। এরপরে আরিয়ান বাসায় চলে আসে। তখন তার বাবা মা তাকে জিজ্ঞেস করে সিমরানের বিয়ের কথাবার্তা কত দূর এগোলো। তারা তো এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন পেল না। আরিয়ান তখন তাদের জানায় যে সিমরান আজ তার বাসায় গিয়েছে কখন কি হবে তা কনফার্ম করার জন্য। তখন তার বাবা মা বলে যে তাহলে আরিয়ানেরও সেখানে যাওয়া উচিত, আর সিমরানের বাবা মায়ের সাথে নিজে দেখা করে তাদের সাথে কথা বলা উচিত। বাবা মায়ের কথা শুনে আরিয়ান তখনই তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। প্রায় 4-5 ঘন্টা জার্নি করার পর সে সিমরানদের বাসায় গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তার জন্য অপেক্ষা করছিল অনেক বড় একটা শক। সে জানতে পারে যে সিমরানের অন্য একটা ছেলের সাথে 500 মিলিয়ন দেনমোহর ধার্য করে এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়েছে। এ কথা শুনে তো আরিয়ান সেখানেই থমকে যায়। সে সিমরানের সাথে আর দেখা না করেই চুপচাপ সেখান থেকে চলে আসে। তার অনেক বেশি খারাপ লাগছিল। বাসায় এসে সে যখন তার বাবা মাকে এ ব্যাপারে জানায়, তখন তার বাবা তো অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। সে বলে যে সিমরান এত খারাপ মেয়ে, সে তো তা কখনোই জানতো না। সিমরান তাকে ধোকা দিয়েছে, যত যাই হয়ে যাক না কেন। এই মেয়েকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও আরিয়ানকে নিজের জন্য এই কয়েকদিনের মধ্যে কাউকে খুঁজতে হবে। এরপর তাদের 3 ভাইয়ের একসাথেই বিয়ে হবে। এসব শুনে আরিয়ান তার বাবাকে বলতে থাকে যে বিয়ে কোনো ছেলে খেলা না বাবা, আর সে এত কম সময়ে কিভাবে কাউকে খুঁজে বের করবে। কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনতে চায় না। আরিয়ান তখন ভীষণ কষ্ট পেয়ে বাসা থেকে বের হয়ে যায় আর সোজা চলে আসে তার স্টুডিওতে। তার 2জন ভাই তখন আলাদা করে কথা বলছিল। বড় ভাই সিয়াম বলতে থাকে যে এখন আরিয়ানের জন্য তাদের বিয়ে না যেন আটকে যায়, তার জন্য এটা অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, কারণ তার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এখন যদি কোনো কারণে বিয়ে পিছিয়ে যায় তাহলে তার পার্টনারের পরিবার এটা কখনোই ভালোভাবে নেবে না। তারা দুজনও তখন এটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। এরপর দেখা যায় তারা আরিয়ানকে কোম্পানি দেওয়ার জন্য তার স্টুডিওতে যায়। সেখানে গিয়ে 3 ভাই মিলে একটা গান করতে থাকে। আরিয়ান ড্রাম প্লে করে, কিন্তু সে কোনোভাবেই নিজেকে তার ফ্রাস্ট্রেশন থেকে ডিস্ট্রাক্ট করতে পারছিল না। তখনই দেখানো হয় সেখানে করিমের গার্লফ্রেন্ড সাবা তার সাথে দেখা করতে চলে আসে। করিম তখন আলাদা করে সাবাকে আরিয়ানের ব্রেকআপ হয়ে যাওয়ার ব্যাপারে জানায়, আর আরিয়ানের জন্য কাউকে দ্রুত খুঁজে দিতে বলে। তো এরপরই সাবা আরিয়ান এবং সিয়ামের সাথে দেখা করে আর তাদেরকে জানাতে থাকে যে শুক্রবার করিমকে তার বাবা মাকে নিয়ে জাকার্তা আসতে হবে তাদের এঙ্গেজমেন্টের জন্য। এরপর চলে যাওয়ার আগে সে আরিয়ানকে বলতে থাকে যে সেও যেন তাদের এঙ্গেজমেন্টে আসে, সেখানে সে তাকে তার সোলমেট খুঁজে দেওয়ার ব্যবস্থা করবে। তো করিমের সাবাকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়ে গেছে। এই ব্যাপারটা বুঝতে পেরে আরিয়ান তখন করিমের উপর খুব রেগে যায়। করিমও এটা বুঝতে পারে, তাই তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বাসায় গেলে দেখানো হয় আরিয়ান যখন তার পরিবারের সাথে খাবার খাচ্ছিল, তখনই তার বাবা তার কাছে আসে আর সে এখনো পর্যন্ত কাউকে খুঁজে পেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করে। আরিয়ান তখন তার বাবাকে বলতে থাকে যে বিয়েটা তো একদিনের জিনিস না, সে চাইলেই যে কারোর সাথে তো আর বিয়ে করতে পারবে না, তাই এতে তার সময় লাগবে। তার বাবা তখন তাকে তাড়াতাড়ি কিছু করতে বলে। তখনই দেখানো হয় আরিয়ানের কাছে সিমরানের কল আসতে থাকে, কিন্তু এটা তার বাবা না দেখে, তাই সে দ্রুত ফোন নিয়ে বাইরে চলে যায়। কল রিসিভ করতেই দেখা যায় সিমরান অনেক বেশি কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে যে সেই বিয়ে করতে চায় না, তাই সে যেন তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়, এছাড়া আর কোনো উপায় নেই। আরিয়ান তখন তাকে বলে যে সে পালানোর মতো খারাপ কাজ কখনোই করতে পারবে না, তাদের মধ্যে আর কখনো কোনো কিছু হওয়াও সম্ভব না। তো সে কথা বলছিল, দেখা যায় তখনই সেখানে তার বাবা চলে আসে। সে এসে আরিয়ানের সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তাকে বলতে থাকে যে সে যেন কোনোভাবেই আর সিমরানের সাথে কন্ট্যাক্ট না রাখে, তাকে যেন কল করতে মানা করে দেয়। আরিয়ান তখন তার বাবার কথা মেনে তাড়াতাড়ি কল কেটে দেয়। এরপরই দেখানো হয় আরিয়ান তার স্টুডিওতে ছিল। তো সাকিব রাকিব যখন তার অবস্থার কথা জানতে পারে, তখন তারা সাথে সাথে তাকে সিমরানকে ভুলে যেতে বলে আর সান্ত্বনা দিতে থাকে। এমনকি তাকে তার বাবার কথা মতো বিয়ে করার জন্য ডেটিং অ্যাপও খুলে দেয়।
তারা আরিয়ানের কাছ থেকে ফোন নিয়ে বলতে থাকে যে তারা দুজন মিলে তার পছন্দ অনুযায়ী মেয়েদেরকে ঠিক করে দিবে, সে যেন শুধু তাদের সাথে গিয়ে দেখা করে। দেখা যায় তাদের কথা মতো আরিয়ান দুটো মেয়ের সাথে দেখাও করে, কিন্তু একটা মেয়ের জীবনে অনেক বেশি দুঃখ ছিল, যার জন্য সে কথায় কথায় অনেক কান্নাকাটি করে। আর অন্য মেয়েটি তার থেকে বয়সে অনেক বেশি বড় ছিল, আর তার আচরণও অনেক বেশি অদ্ভুত ছিল। তো আরিয়ান স্টুডিওতে ফিরে এসে রাকিব আর সাকিবকে বলে যে তার দুজনের একজনকেও পছন্দ হয়নি, তাই সে আর কারো সাথে ডেটে যেতে পারবে না, এসব তার ভালো লাগে না। তারা এসব নিয়ে কথা বলতেই থাকে। তখনই সেখানে স্টুডিওতে আরিয়ানের মা তার সাথে দেখা করতে আসে। সে আসলে তার সাথে তার এক বান্ধবীর মেয়েকে নিয়ে এসেছিল, তার নাম হলো আলিশা। সে মূলত আলিশার সাথে আরিয়ানের বিয়ের জন্যই তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আরিয়ান তো এটা বেশ ভালো করেই বুঝে যায়, কিন্তু এতে সে কিছুতেই রাজি হয় না, কারণ মেয়েটি সবেমাত্র স্কুলে পড়ে, সে এত ছোট মেয়েকে বিয়ে করতে পারবে না। মেয়েটির সামনে কিছুই বলে না সে আর, কিন্তু তাকে কোনোভাবেই ইগনোর করে চলে যায়। এরপর রাতে যখন আরিয়ান বাসায় আসে, তার মা আবারও তাকে আলিশার ব্যাপারে বলতে থাকে, কিন্তু আরিয়ান তখন তাকে সরাসরি মানা করে দেয়। তার বাবা এই কথা শুনে তাকে তখন আবারও প্রেসার দিতে থাকে, তাকে তাড়াতাড়ি কাউকে খুঁজে বের করতে বলে। সে তো তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সেই সময় সে তার বই পড়তে গিয়ে বইয়ের পাতার ভাঁজে তার সাথে তানিশার তোলা সেই শেষ দিনের ছবিটা দেখতে থাকে। তখনই সেখানে তার ভাই করিম চলে আসলে সে তাড়াতাড়ি করে ছবিটা লুকিয়ে ফেলে। করিম আসলে তার এঙ্গেজমেন্টের জন্য কাল জাকার্তা যাবে, এর জন্যই প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আরিয়ানের তখন বেশ মন খারাপ ছিল। এটা দেখে সে তাকে বলতে থাকে যে তার গার্লফ্রেন্ড সাবা তাকে বলেছে যে তার একটা কাজিন রয়েছে যে কিনা অনেক বেশি সুন্দরী। আরিয়ান যদি চায় তাহলে তার সাথে কালকে জাকার্তা যেয়ে দেখা করতে পারবে। তো এই নিয়ে করিম আরিয়ানকে অনেক জোর করলে আরিয়ানও তার সাথে যেতে রাজি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। তারা দুজন সেখানে চলে যায়। সেখানে খুব ভালোভাবে তাদের এঙ্গেজমেন্ট হতে থাকে। তখনই সেখানে সাবার সুন্দরী কাজিনের এন্ট্রি হয়, কিন্তু সে এসে যখন সবার সাথে পরিচিত হচ্ছিল তখন সে নিজেই সবাইকে জানাতে থাকে যে সে খুব শীঘ্রই সাবার পথে যেতে চলেছে, অর্থাৎ তারও খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট হবে। এ কথা শুনে তো তখন আরিয়ানের মনই ভেঙে যায়, কারণ তাকে দেখে তো তার ভালো লেগে গিয়েছিল। তবে কি আর করার, এই নিয়ে আরিয়ান করিমকে বলতে থাকে। করিম তখন সাবাকে জিজ্ঞেস করে যে কি হলো ব্যাপারটা। সাবাও তখন বলতে থাকে যে তার যে এঙ্গেজমেন্ট হবে এই ব্যাপারে তো সেও আজ প্রথমবার জানলো। যাক, কি আর করার, তারা সেখান থেকে চলে আসে। পরবর্তী দিন দেখানো হয় আরিয়ান একটা শপিং মলে গিয়েছিল। তখন সে একটা মিউজিক ব্যান্ডের পোস্টার দেখতে গেলে সেখানে থাকা লাইব্রেরির মধ্যে তানিশাকে দেখতে পায়। তাকে দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। এরপর সে তার সাথে কিভাবে কথা বলবে তার প্র্যাকটিস করতে থাকে। এতদিন পর দেখা হয়েছে, এ কারণে তার জন্য বিষয়টা একটু অকওয়ার্ডই ছিল। সে এরপর লাইব্রেরির মধ্যে যায়, কিন্তু তখনও তানিশার সাথে কথা বলার সাহস জুগিয়ে উঠতে পারছিল না। সে সময় দেখানো হয় তানিশাই তাকে দেখতে পায় আর তার সাথে এসে কথা বলে। তারা একে অপরের কাছে কেমন আছে এটা জিজ্ঞেস করে। মনে হচ্ছিল যে তারা দুজনেই এত বছর পর দেখা হওয়ার কারণে একটু অকওয়ার্ড ফিল করছিল। তানিশা তখন আগেরবার আরিয়ানকে একটা মেয়ের সাথে দেখেছিল, এটা নিয়ে তার কাছে জিজ্ঞেস করে যে তার কি বিয়ে হয়ে গেছে। আরিয়ান জানায় না, সে সিঙ্গেল। এরপর আরিয়ান এই একই প্রশ্ন তানিশার কাছেও করে। তখন তানিশাও তাকে জানায় যে সেও সিঙ্গেল। এইসব নিয়ে টুকটাক কথাবার্তা বলছিল তারা। এরপর চলে যাওয়ার আগে আরিয়ান তানিশার কাছে জিজ্ঞেস করে যে সে কি এখনো তার আগের নাম্বারটা ইউজ করছে। তানিশা বলে হ্যাঁ, তো সে তো সেই আগের নাম্বারটাই ব্যবহার করে। এ কথা শুনেই আরিয়ান বলে ঠিক আছে, তাহলে তার সাথে কথা হবে। এ বলেই সে সেখান থেকে চলে যায়। তার সাথে দেখা হয়ে তানিশা তো বেশ খুশি ছিল। এরপর আমাদেরকে রাকিব এবং সাকিবকে দেখানো হয়। তারা আরিয়ানের জন্য আরো একটা ডেটের ব্যবস্থা করেছিল, কিন্তু সেখানে গিয়েও আরিয়ান ডিসঅ্যাপয়েন্টেড হয়েই ফিরে এসেছে। এসব নিয়ে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। তখন রাকিব আর সাকিব তাকে বলতে থাকে যে সে মেয়ে খোঁজা বাদ দিয়ে তার সেই স্কুল ফ্রেন্ড তানিশার সাথেই তো কথা বলতে পারে। তখন আরিয়ান তাদেরকে বলে যে স্কুলে তারা সবসময় ভালো বন্ধু ছিল, এর বেশি কিছু তারা কখনো ভাবেনি। আর তাছাড়া যদি সিমরানের পরিবার তাকে রিজেক্ট করতে পারে তাহলে তানিশার পরিবার তো অনেক বেশি বড় লোক, তারা নিশ্চয়ই তাকে কখনো মেনে নিবে না। কাজেই তার তানিশার কথা ভাবাই উচিত নয়। তখনই সেখানে বাড়িওয়ালা চলে আসে। আরিয়ানের কথা শুনে সে আরিয়ানকে বলতে থাকে যে সে আগেই কেন আশা ছেড়ে দিচ্ছে, একবার কথা তো বলে দেখতে পারে। আল্লাহ তাআলা সবার ভাগ্য আগে থেকেই লিখে রেখেছে। যদি তার ভাগ্যে তানিশা লেখা থাকে তাহলে সে যেভাবেই হোক চলে আসবে। সে যেন কখনো তার উপরে বিশ্বাস না হারায় আর সবসময় যেন চেষ্টা করে যায়। আল্লাহ নিশ্চয়ই সবকিছু ঠিক করে দিবে। তার এসব কথা শুনে আরিয়ানও একটু স্বস্তি পায়। এরপর সে সোজা চলে আসে তার বাসায়। বাবা মায়ের সাথে কথা বলতে যাবে, তখনই সে শুনতে পায় তার বাবা তার মায়ের সাথে তাকে নিয়েই কথা বলছে। সে বারবার বলতে থাকে যে করেই হোক তার 3 ছেলের একসাথে বিয়ে দিবে সে।
আরিয়ানের মা তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো তার কোনো কথাই মানে না। আরিয়ান তখন তার রুমে চলে আসে আর ভাবতে থাকে যে সে তানিশাকে একটা মেসেজ দিবে, কিন্তু মেসেজ দিতে যেও সে দেয় না। পরদিন সকালে দেখা যায় আরিয়ানকে তার বাবা ডেকে তোলে আর বলতে থাকে যে সে যেহেতু এখনো কাউকে খুঁজে বের করতে পারেনি, তাই সে যেন কাল তার মায়ের সাথে গিয়ে তার মায়ের ছোটবেলার বান্ধবীর মেয়ের সাথে দেখা করে নেয়। আরিয়ান এটা শুনে বলতে থাকে যে তাহলে তারা তাকে এখন অ্যারেঞ্জ ম্যারেজ করতে বলছে। তার বাবা বলে যে কোনো অ্যারেঞ্জ ম্যারেজ না, তারা তাকে মেয়েটির সাথে দেখা করিয়ে দিচ্ছে, তার যদি ভালো লাগে তবেই বিয়ে হবে। আরিয়ান তখন তার মায়ের কাছ থেকে মেয়েটির ছবি দেখে নেয়। এরপর সে তার স্টুডিওতে চলে যায়। রাকিব এবং সাকিবকেও সে ওই ছবিটা দেখায়। তারা দেখে বলে যে বাহ, মেয়েটা তো সুন্দরী আছে। তাই সে যেন আর বেশি কিছু না ভেবে মেয়েটির সাথে গিয়ে দেখা করে নেয়। এসব নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই সেখানে সিমরানের ভাই তার সাথে আরো কিছু গুন্ডা নিয়ে চলে আসে। এরপরই আরিয়ানের কলার ধরে তাকে বলতে থাকে যে সে কেন তার বোনের সাথে এখনো কথা বলছে, সে যেন আর কখনো তার বোনের সাথে কন্ট্যাক্ট না করে। যদি সে এমনটা করে তাহলে কিন্তু অনেক খারাপ হবে। আরিয়ান তাকে বলতে থাকে যে সে তার সাথে কথা বলেনি, কিন্তু তারা তো তার কোনো কথাই শোনে না। তাকে খুব শাসিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী দিন আরিয়ান তার মায়ের সাথে সেই মেয়েকে দেখতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তারা তাদেরকে মেয়ের 10 বছর আগের ছবি পাঠিয়েছিল। তার বয়স তখন আরিয়ানের থেকে অনেক বেশি। আরিয়ান তখন তাড়াতাড়ি করে তার মায়ের সাথে সেখান থেকে চলে আসে। বাসায় আসার পরই দেখা যায় তার দুই ভাই তাদের কাছে জিজ্ঞেস করে কি হলো, মেয়ে কি পছন্দ হয়েছে। আরিয়ান তখন তাদেরকে সবকিছু খুলে বলে। তখন তার বড় ভাই সিয়াম তাকে বলতে থাকে যে সে কেন এত চুজ করতে যাচ্ছে, তার জন্য তাদের বিয়েটা অনিশ্চয়তায় পড়ে গেছে, তাই সে যেন তাড়াতাড়ি কাউকে পছন্দ করে নেয়। এ কথা শুনে আরিয়ান তো খুবই রেগে যায় আর তার ভাইকে বলতে থাকে যে তার মানে কি তার ব্রেকআপ হয়েছে এটা তার দোষ, তাছাড়া তাদের এখন বিয়ে আটকে রয়েছে এটাও কি তার দোষ। সে কি বলতে চাচ্ছে যে আরিয়ান এটা ইচ্ছা করে করেছে। আরিয়ানের মা তখন সিয়ামকে চুপ করিয়ে দেয় আর আরিয়ানকেও শান্ত হতে বলে, কিন্তু আরিয়ান তখন খুবই রেগে যায় আর সেখান থেকেই চলে যায়। এদিকে দেখানো হয় করিম যখন তার রুমে ছিল তখন তার কাছে তার গার্লফ্রেন্ডের একটা মেসেজ আসে। সে তাকে তাড়াতাড়ি তাদের বিয়ের ইনভিটেশন কার্ডটা এক্সচেঞ্জ করার কথা বলতে থাকে। করিম তো এতে বেশ চিন্তায় পড়ে যায়। এরপর আমরা আবারও আরিয়ানকে দেখি। সে আজ বেশ সাহস করে তানিশাকে মেসেজ পাঠায়। এরপর সে বসেছিল, তখনই দেখা যায় তার কাছে আবারও সিমরানের কল আসে। সে এবার কলটা রিসিভ করে। সিমরান তখন তাকে বলতে থাকে যে সে কোনোভাবেই তাকে ছাড়া থাকতে পারছে না, সে যেন একবার তার সাথে দেখা করে। আরিয়ান তখন তাকে বলে যে এটা করা আর সম্ভব না, তাছাড়া তার ভাইও কাল তার স্টুডিওতে এসেছিল, তাকে খুব শাসিয়ে গেছে। এসব শুনে সিমরান কাঁদতে কাঁদতে বলতে থাকে সে তার ভাইকে মানা করেছিল, কিন্তু তারা তার কোনো কথাই শুনছে না, তাই সে যেন একবার তার সাথে দেখা করে। এভাবে সে অনেক রিকোয়েস্ট করলে শেষমেশ আরিয়ান তার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। তারা দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করে। তখন সিমরান আরিয়ানকে বলতে থাকে যে সে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না, সে তাকে অনেক ভালোবাসে, তাই সে যেন তার সাথে পালিয়ে যায়। তারা পালিয়েই বিয়ে করে নিবে বা কিছু একটা করে, তবু সে তাকে ছাড়া একা থাকতে পারবে না। এসব শুনে আরিয়ান তাকে বলতে থাকে যে এখন অনেক বেশি দেরি হয়ে গেছে, তার বাড়িতেও সমস্যা হচ্ছে। এটা সে যদি তাকে তার এঙ্গেজমেন্ট হওয়ার আগেও জানাতো তাও কিছু একটা করা যেত। তাকে আগে না জানানোর জন্য সিমরান তার কাছে ক্ষমাও চাইতে থাকে, কিন্তু আরিয়ানের হাতে আসলেই করার কিছু ছিল না। তাকে অনেক করে সিমরান বলতে থাকে, কিন্তু আরিয়ান তো কোনোভাবেই রাজি হয় না। তখন সে বলে যে আরিয়ান তার মানে তাকে কখনো সত্যিকারের ভালোই বাসেনি, ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু আরিয়ান তো ভয় পায়, সে তো একটা কাপুরুষ। এই সব কথা শুনেও আরিয়ান কোনো উত্তর দেয় না। এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। দেখা যায় আরিয়ান একদম চুপচাপ স্টুডিওর সামনে একা একা বসেছিল। বাড়িওয়ালা তখন তাকে দেখে তার কাছে আসে। তার পাশে বসে সে বুঝতে পারে যে আরিয়ান অনেক মেন্টালি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সে তাকে আবারও সাহস জোগাতে থাকে। তাকে বলতে থাকে যে সে যেন সবকিছু আল্লাহ তাআলার উপর ছেড়ে দেয়, সে নিশ্চয়ই তার জন্য ভালো কিছু রেখে দিয়েছে। সে আরো বলে যে তার সাথে এখন যা কিছু হচ্ছে তা কোনো একটা কারণে হচ্ছে, আর খুব শীঘ্রই সে আল্লাহ তাআলার আসল পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে। এই সব কিছু শুনে আরিয়ানেরও বেশ ভালো লাগে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তানিশাকে দেখানো হয় সে তার বাসায় শুয়েছিল। তখন তাদের বাসার মেয়েড সাদিয়া তার কাছে আসে আর তাকে নাস্তা দিয়ে যায় খাওয়ার জন্য। তখনই তানিশা তাকে বলতে থাকে যে সে যেন তার পাশে এসে একটু বসে, কারণ তার অনেক বেশি বোর লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। সাদিয়াও তখন তার কথা শুনে তার কাছে এসে বসে। তানিশা তখন তার সাথে ইউটিউবে ভিডিও দেখতে থাকে। ভিডিও দেখতে দেখতে তার একটা ভিডিও দেখতে পায়
যেখানে একটা লোক তার মেয়ের দেনমোহর 1 বিলিয়ন হওয়া নিয়ে কথা বলছিল। এটা দেখে তখন সাদিয়া তানিশাকে বলতে থাকে যে এই মেয়ের বাবা এত বড় লোক, তাই তার দেনমোহর 1 বিলিয়ন রাখা হয়েছে। তানিশার বাবা মা তো আরো বেশি বড় লোক, তাছাড়া সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তার দেনমোহর তো মিনিমাম 3 বিলিয়ন হবেই হবে। এই কথা শুনে তখন তানিশা বলতে থাকে যে এত টাকা কেন হবে? সাদিয়া বলে যে কেন, এর থেকে কম তার দেনমোহর কখনোই হবে না, সেই বাড়ির একমাত্র মেয়ে। তানিশা তখন এসব শুনে তাকে বলে যে সে তো এই সকল বিষয়ে অনেক জানে। সাদিয়া বলে যে সে গ্রামে থাকলেও এসব বিষয়ে তার বেশ ভালো জ্ঞান রয়েছে, তাছাড়া তার মেন্টাল হেলথের বিষয়েও অনেক জ্ঞান আছে। সেই জ্ঞান থেকেই সে তানিশাকে একটা উপদেশ দিতে চায়, আর তা হলো পার্টনার নির্বাচনের ক্ষেত্রে সে যেন কখনো বেশি পিকি না হয়, শুধু তার পার্টনারের ভেতরে কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা সেগুলো লক্ষ্য করলেই হবে। যদি ভালো মনের একটা মানুষ সে পেয়ে যায় তাহলে সে তার জীবনে অনেক বেশি খুশি হতে পারবে। তানিশা তখন তার বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। এরপর দেখা যায় সিয়াম এবং করিমের গার্লফ্রেন্ডের পরিবার তাদের কাছে বারবার জিজ্ঞেস করছে যে এখনো তারা ওয়েডিং ইনভিটেশন কার্ড তাদেরকে কেন পাঠাচ্ছে না। তারা তখন তাদেরকে এক একদিন এক একটা বাহানা দিতে থাকে। এই নিয়ে দুই ভাই অনেক বেশি দুশ্চিন্তায় ছিল যে তারা এখন কি করবে, তাদেরও না আবার বিয়েটা ভেঙে যায়। তখন একদিন তারা না পারতে আরিয়ানের উপর খুব রাগ করে ফেলে আর তাকে বলতে থাকে যে সে তাদের বিয়ের বিষয়টা সিরিয়াসলি কেন নিচ্ছে না। তার জন্য তাদের দুজনের বিয়ে এখনো আটকে রয়েছে। তারা তাদের পার্টনারকে প্রতিদিন কোনো না কোনো মিথ্যা কথা বলছে। তারা এমনটা আর করতে পারবে না, তাদের দ্বারা এসব আর হচ্ছে না। তাদের এসব কথা শুনে আরিয়ানও বেশ রেগে যায় আর বলতে থাকে যে সব দোষ কি তার নাকি, তারা যেন তার সাথে আর এই বিষয়ে কোনো কথা না বলে। সেই নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছে না। এসব নিয়ে বেশ কথা কাটাকাটি হতে থাকে আর একটা সময় দেখা যায় তাদের মধ্যে হাতাহাতিও হয়ে যায়। সিয়াম তখন কোনোভাবে তাদেরকে আটকালে আরিয়ান সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে তানিশাকে দেখানো হয় সে তার বাসাতেই ছিল আর মায়ের সাথে বসে ব্রেকফাস্ট করছিল। তখনই তার মা তাকে কলেজ শেষ করে এখন বিদেশে গিয়ে কোনো ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য বলতে থাকে, তাহলে তার ফিউচার অনেক বেশি ব্রাইট হবে। তানিশা তখন তার মাকে বলে যে তার এটা করার কোনো ইচ্ছে নেই, সে এখন একটু ব্রেক নিতে চায়। এই কথা শুনে তার মাও আর তাকে কিছু বলে না। সে তখন তাকে তার সাথে তার খালামণির বাসায় দাওয়াতে যেতে বলতে থাকে, কিন্তু তানিশা বলে সে তার খালামণির বাসাতে যেতে চায় না, কারণ সেখানে গেলেই সবাই তাকে একই প্রশ্ন করতে থাকে যে সে কখন বিয়ে করবে, সে কাউকে কেন পছন্দ করে না, তার এখনো কোনো বয়ফ্রেন্ড নেই কেন। এগুলো নিয়েই তারা অনেক কথা বলতে থাকে যা তার একেবারে ভালো লাগে না। তার মা তখন বলে যে তার যেহেতু যাওয়ার ইচ্ছে নেই তাহলে তাকে যেতে হবে না। তখনই সেখানে মেয়ের সাদিয়া চলে আসে আর মজা করে বলতে থাকে যে তার মা তাকে বিদেশে পাঠানোর কথা ভাবছে যাতে করে তার দেনমোহর আরো বেড়ে যায়। এ কথা শুনে তানিশার মাও মজা করে বলে তার মেয়ের দেনমোহর তো হবে 3 বিলিয়ন। এই নিয়েই তারা কথা বলতে থাকে। এরপর তানিশার মা তার রুমে চলে গেলে তানিশা তার মায়ের বলা কথা নিয়েই ভাবতে থাকে। তখনই কাছ থেকে সাদিয়া তাকে বলতে থাকে যে সে যেন বেশি পিকি না হয়। এদিকে দেখা যায় বাসা থেকে বেরিয়ে আরিয়ান অনেক দূরে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। সে সবকিছু নিয়ে বারবার ভাবতে থাকে। সে নিজেই নিজেকে বোঝাতে থাকে যে তাকে শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, এতটা অধৈর্য হলে হবে না, সঠিক সময় আসলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই দেখা যায় তার কাছে তার বন্ধু সাকিবের কল আসে আর সে তাকে বলে যে আজ রাতে একটা কনসার্ট আছে, সে যেন তার সাথে সেই কনসার্টে চলে যায়, তার ভালো লাগবে। আরিয়ানও তখন এতে রাজি হয়ে যায়, যেহেতু তার মন মেজাজ খুব খারাপ ছিল তাই সেখানে গেলে হয়তো তার একটু ভালো লাগবে, তাই সে আর মানা করে না। আর সে মনে মনে এটাও বিশ্বাস রাখে যে সঠিক সময় আসলে নিশ্চয়ই সে তার পার্টনারকে পেয়ে যাবে, আর হয়তো হতে পারে আজ রাতে এই কনসার্টে গিয়ে সে কাউকে পেয়ে গেল। এই বলেই সে বাইক নিয়ে তার বাসায় চলে আসে। তবে বাসায় যাওয়ার পর তার দুই ভাই যখন তার মুখে হাসি দেখে তখন তারা নিজেরা মনে করতে থাকে যে হয়তো আরিয়ান কাউকে পেয়ে গেছে। এই নিয়ে তখন তারা বলা বলি করতে থাকে। এদিকে আরিয়ান তো খুব সুন্দর করে রেডি হয় আর মনে মনে বলতে থাকে যে সে যদি ভালো করে রেডি হয় তাহলে মেয়েরা তাকে অনেক কুল ভাববে আর তাকে নিশ্চয়ই পছন্দ করবে। সে তখন বেশ সুন্দর করে রেডি হয়ে কনসার্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার ভাইয়েরা তো তখন তাকে এই লুকে দেখেও অনেক অবাক হয়ে যায়। তারাও তখন মনে মনে একটু আশা খুঁজে পায় যে এখন হয়তো আরিয়ান কাউকে পেয়ে যাবে। যাক, এরপরই আরিয়ান বেরিয়ে পড়ে। রাস্তা থেকে সে তার ফ্রেন্ড সাকিবকেও পিক করে নেয়। তারা দুজন একসাথে সেখানে যেতে থাকে। তবে পথে হঠাৎ করেই সাকিব ওয়াশরুমে যাওয়ার জন্য তাকে বাইক থামাতে বলে, তাই আরিয়ানও বাইক থামিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। তখনই তার কাছে তানিশার কল আসে। তানিশা একটু বাইরে বের হয়েছিল, তাই সে আরিয়ানকে তার সাথে দেখা করতে বলে। আরিয়ান তো একথা শুনেই সাকিবকে না নিয়ে
তাড়াতাড়ি করে তানিশার কাছে চলে আসে। তারা একে অপরের সাথে দেখা করে। তখন আরিয়ান তানিশাকে বলতে থাকে যে সে তার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, আর তা হলো সে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে চায়। সে তার এই কথা বলা শেষ করবে তার আগেই সেখানে সিমরান চলে আসে। সে আরিয়ানকে ডাক দিয়ে বলতে থাকে যে তার মানে এই মেয়ের জন্যই সে তার জন্য ফাইট করতে চায়নি, এটাই ছিল তার কারণ। তানিশা তো তাদের কোনো কথাই বুঝতে পারছিল না। আরিয়ান তখন সিমরানকে বলতে থাকে যে সে যেন এভাবে সিন ক্রিয়েট না করে, তাছাড়া তাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, তাই সে যেন তার পার্সোনাল লাইফ থেকে এখন দূরেই থাকে, সেটা তাদের সবার জন্যই ভালো হবে। কিন্তু সিমরান তো তার কোনো কথাই শুনছিল না। সে আরিয়ানকে একের পর এক উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। এগুলো সহ্য করতে না পেরে তানিশা উঠে সিমরানের কাছে যায় আর বলতে থাকে যে সে অনেকক্ষণ ধরে সহ্য করছে, সে যেন এভাবে তামাশা না করে। তাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, তাহলে সে কেন তার সাথে এখন এভাবে কথা বলতে এসেছে? সিমরান তো এই কথা শুনে তখন তানিশার সাথেও খারাপ ব্যবহার করতে থাকে। এর মধ্যে আবার সিমরানের ফিয়ান্সে সেখানে চলে আসে, আর সে এসে উল্টো আরিয়ানকে শাসাতে শুরু করে। সে তাকে বলতে থাকে যে সেনা তাকে বলেছিল সিমরানের থেকে দূরে থাকতে। তখন তানিশা বলে যে সে যেন তার বয়ফ্রেন্ডের সাথে এভাবে কথা না বলে, আর তাছাড়া তার বয়ফ্রেন্ড সিমরানের সাথে দেখা করতে আসেনি। সিমরানই বরং নিজে থেকে এখানে তাকে দেখে তামাশা করার জন্য এসেছিল। লোকটা তখন তানিশার সাথেও খারাপ আচরণ করতে গেলে আরিয়ান অনেক বেশি রেগে যায় আর চিৎকার করে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তারাও তখন সেখান থেকে চলে যায়। সে সময় আরিয়ান তানিশার কাছে অনেক করে ক্ষমা চায়, কারণ তার জন্যই তাকে এত বাজে সিচুয়েশন ফেস করতে হলো। তানিশাও দেখা যায় তাকে তখন সরি বলে, কারণ সে রাগের মাথায় তাকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে দাবি করে ফেলেছে। এ কথা শুনে আরিয়ান বলে সে আসলে এই বিষয়েই কথা বলতে এসেছিল। তারা যখন একসাথে ছিল তখন তার মনের অনুভূতিগুলো শেয়ার করার অনেক সুযোগ ছিল, কিন্তু তাদের সোশ্যাল স্টেটমেন্টের পার্থক্য থাকার কারণে আরিয়ান কখনো সাহস করে তাকে তার মনের কথা বলতে পারেনি। কিন্তু আসলে সে অনেক আগে থেকেই তানিশাকে অনেক বেশি পছন্দ করে। তানিশা তখন এই কথা শুনে বলতে থাকে যে সে কি এগুলো এখন বিপদে পড়েছে বলেই বলছে, নাকি সে তার জন্য আসলেই ফিল করে। আরিয়ান জানায় যে সে আসলেই তার জন্য ফিল করে। তানিশা তখন বলে যে সে তাকে এ ব্যাপারে ভেবে জানাবে, আর এখন তাদের উচিত বাসায় যাওয়া। তখন আরিয়ান তানিশার কফির বিল দিতে যায়, কিন্তু সে তখন খেয়াল করে যে বাইকে ওঠার পরে সে তার ব্যাগ সাকিবের কাঁধে দিয়েছিল। এরপর তাড়াহুড়ো করে আসতে গিয়ে সে ব্যাগ নিয়ে আসতেই ভুলে গেছে, আর তখন অনেক লজ্জা লাগতে থাকে তার। তাই সে তানিশার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে কি এবারের মতো বিলটা দিতে পারবে। সে আসলে ভুলে ব্যাগ রেখে চলে এসেছে। তানিশা তখন তাড়াতাড়ি করে বিল দিয়ে দেয়। এরপর আরিয়ান তানিশাকে বলতে থাকে যে তার এত রাতে একা একা বাসায় যাওয়াটা ঠিক হবে না। সে তাকে তার বাইকে করে এগিয়ে দিয়ে আসছে। তানিশা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করলে তানিশা তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন বাইকে করে গল্প করতে করতে যেতে থাকে। এই রাইড তারা দুজনেই অনেক বেশি এনজয় করছিল। তখনই দেখানো হয় পথে আরিয়ানের বাইকটা থেমে যায়। সে দেখে যে তার বাইকের গ্যাস ফুরিয়ে গেছে। এই ব্যাপারে সে তানিশাকে বলে, আর এই ঝামেলার জন্য তাকে সরিও বলতে থাকে। তখন তানিশা বলে যে কোনো সমস্যা নেই, এতে তো আরো ভালো হয়েছে, কারণ এই কারণে তারা আরো বেশি সময় একসাথে কাটাতে পারছে। এ কথা শুনে আরিয়ান খুশি হয়ে যায়। তারা তখন ধীরে ধীরে গল্প করতে করতে হাঁটতে থাকে। এরপর দেখা যায় আরিয়ান তার বাসায় চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে খাবার টেবিলে তার বাবা মা এবং দুজন ভাইকে কথা বলতে শুনতে পায়। তার সবচেয়ে ছোট ভাই করিম তার বাবা মাকে বলছে যে তার গার্লফ্রেন্ড বারবার ইনভিটেশন কার্ডের কথা তার কাছে জিজ্ঞেস করছে। সে তাকে কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছে না। আরিয়ান তো এখনো পর্যন্ত কাউকে খুঁজে পায়নি। তাছাড়া বাবা মায়ের পছন্দ করে দেওয়া কাউকে তার পছন্দও হচ্ছে না। এরকম হলে কিভাবে হবে? তখন তার বাবা মা বলতে থাকে যে আরিয়ান তো তার দিক থেকে অনেক চেষ্টা করছে, তাই তারা যেন এত উতলা না হয়ে পড়ে, আর আরিয়ানের সাথে যেন মোটেই খারাপ আচরণ না করে। একটা সময় আরিয়ানের বাবা তো কান্নাই করে দেয় আর বলতে থাকে যে ছোটবেলা থেকে সবার বড় হয়ে আরিয়ানকে সবসময় সবকিছুতে ঠকানো হয়েছে, তবু আরিয়ান কখনো কমপ্লেন করেনি। আর এখন তার বিয়ে হওয়ার আগে যদি তার ছোট দুই ভাইয়ের বিয়ে হয়ে যায় তাহলে এটা তার জন্য আরো বেশি কষ্টের হবে। সে তার ছেলেকে আর কষ্ট পেতে দেখতে পারবে না। তাছাড়া তার ছেলে যদি কোনো একজনকে বেছে নিয়ে তার বিয়েতে খুশি না থাকে এটাও সে সহ্য করতে পারবে না। আরিয়ান তখন এই সব কথা শুনতে থাকে, আর এসব শুনে সেও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপরে সে ভেতরে প্রবেশ করে আর তার বাবা মাকে বলতে থাকে যে তারা যেন চিন্তা না করে, কারণ সে একজনকে খুঁজে পেয়েছে। তাদের কি মনে আছে যে ছোটবেলায় তার তানিশা নামের একটা বন্ধু ছিল, তার সাথে তার আবারও কথা হয়েছে। এ কথা শুনে আরিয়ানের বাবা বলে তানিশার পরিবার তো অনেক বেশি বড় লোক, তারা তো নিশ্চয়ই দেনমোহরের টাকা অনেক বেশি যাবে, এত তো সে দিতে পারবে না। আরিয়ান জানায় যে এখন তো সে তার সাথে কেবল কথা বলছে, তাদের মধ্যে যদি মনের মিল হয় তাহলে তারা বিয়ে করবে আর 50 মিলিয়ন দেনমোহর দিয়েই করবে।
এসব শুনে তখন বাকি দুই ভাইও অনেক খুশি হয়ে যায়। তারা দুজনে বিয়ের প্রিপারেশন নিতে থাকে, ওয়েডিং কার্ডও বানাতে দেয়। এরপর দেখা যায় প্রি ওয়েডিংও শুট করে। তাদের মতো করে তারা সবকিছু এগিয়ে নিচ্ছিল, কিন্তু এদিকে দেখা যায় আরিয়ান তো উত্তরের জন্য অপেক্ষা করে থাকে। সে একদিন তার স্টুডিওতে বসেছিল, তখন তানিশা তাকে কল করে আর তার সাথে দেখা করতে বলে। আজ সে তার বাসা থেকে পালিয়ে এসেছিল। সে আরিয়ানকে বলতে থাকে যে সে তার বাসা থেকে পালিয়ে এসেছে, তাই সে যেন তাকে নিয়ে দূরে কোথাও চলে যায়। এসব দেখে আরিয়ান তাকে বুঝিয়ে বলতে থাকে যে তার জন্য বিয়ে মানে ভালোবাসার মানুষটাকে পাওয়া না। এই বিয়েতে দুই পরিবারের দোয়া, তাদের সাথে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে কখনোই এমনটা তার পরিবারের সাথে করতে পারবে না, তাই সিমরান যেন তার পরিবারের সাথেও এমন না করে আর আবারও যেন তার পরিবারের কাছে ফিরে যায়। এ বলে আরিয়ান সেখান থেকে তানিশার কাছে চলে আসে। তানিশা তখন একটা লাইব্রেরিতে বসেছিল, সেখানে গিয়ে সে বই পড়তে থাকে। আরিয়ান তখন কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর সে তানিশাকে বলতে থাকে যে সে কি আজ তাকে তার প্রপোজালের উত্তর জানাবে। সে তো ওয়েট করে আছে। তানিশা বলে যে সে তার কাছে ক্ষমা চাচ্ছে, কারণ সে এখনো এই বিষয়ে শিওর না যে আরিয়ান তাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছে নাকি তার বাবা মায়ের প্রেশারের জন্য। এ কথা শুনে আরিয়ান বলে সে তার বিষয়টা বুঝতে পারছে আর সে তাকে তার মনের অনুভূতির কোনো প্রমাণও দিতে পারবে না, কিন্তু সে এটা জানে যে সে আসলেই তানিশাকে অনেক ভালোবাসে। সে যদি তাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে তাকে হয়তো এখন অন্য কাউকে বিয়ে করতে হবে, কিন্তু সেখানে সে মোটেও খুশি হতে পারবে না। এসব শুনে তানিশা বলে যে সত্যি কথা বলতে সেও তাকে অনেক পছন্দ করে, কিন্তু আরিয়ানের মধ্যে সে কোনো পরিবর্তন দেখছে না। সে আগেও ভীতু ছিল আর এখনো ভীতু আছে। আরিয়ান তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন তার বাড়িওয়ালার সাথে এই বিষয়টা শেয়ার করে। এসব শুনে বাড়িওয়ালা বলে যে তানিশা তাকে ইনডিরেক্টলি তার বাবা মায়ের সাথে কথা বলার জন্য বলছে, তাই সে যেন আর এক মুহূর্ত দেরি না করে তার বাবা মাকে নিয়ে তানিশার বাসায় চলে যায়। এই কথা শুনে আরিয়ান আর কোনো কিছু না ভেবে তার বাবা মাকে নিয়ে তানিশার বাসায় চলে যায়। সেখানে গিয়ে আরিয়ানের বাবা মা তানিশার বাবা মায়ের সাথে খোলামেলা ভাবে কথা বলে। তারা তখন তাদেরকে বলতে থাকে যে তারা এই বিয়েতে রাজি আছে, এখন সবটা তো তানিশার উপর, সে যা বলবে তাই হবে। কিন্তু দেখা যায় তানিশা তো তখনও কোনো উত্তর দেয় না। আরিয়ানা তখন খুবই নিরাশ হয়ে বাসায় চলে আসে। আরিয়ানেরও ব্যাপারটা বেশ খারাপ লাগে। সে তখন তার বাবা মাকে বলতে থাকে যে সে সিদ্ধান্ত নিয়েছে যে তার বাবা মায়ের বলা মেয়ের সাথেই সে বিয়ে করে নিবে। এসব শুনে তারা বলে যে তাকে জোর করে বিয়ে করতে হবে না, কিন্তু আরিয়ান তো মনে পাথর রেখে এতে রাজি হয়ে যায় আর তাদেরকে বিয়ের প্রস্তুতি শুরু করে দিতে বলে। আর ঠিক তখনই দেখা যায় তার কাছে তানিশার কল আসে। তানিশা কল করে জানায় যে সে এই বিয়েতে রাজি আছে। এই কথা শুনে আরিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। তার তো খুশির কোনো ঠিকানাই ছিল না। আর এরপরই তারা বিয়ের প্রস্তুতি নেয় আর একই সাথে ধুমধাম করে 3 ভাইয়ের বিয়ে হয়ে যায়। সবাই তো আজ অনেক বেশি খুশি ছিল। আরিয়ানও অবশেষে নিজের মনের মানুষকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এখন থেকেই শুরু হয় তাদের নতুন জীবন। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে এই গল্পটাও এখানেই শেষ হয়। আসলে কখনো কোনো কিছু নিয়ে অধৈর্য হওয়া যাবে না। সবসময় উপরওয়ালার উপর ভরসা রেখেই এগিয়ে চলতে হবে, কেননা উপরওয়ালা চাইলেই একেবারে সঠিক একজন মানুষ সঠিক সময়ে আমাদের জীবনে চলে আসবে। তাই এত চিন্তার কিছু নেই, কেননা উনি যা করেন ভালোর জন্যই করেন। এই তো ছিল আজকের গল্প। এই ইন্দোনেশিয়ান গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।